কত হয়েছিল? বোনের বিয়েতে কত হয়েছিল? মনে হয় কত 10 লাখ টাকা মতো। ওকে, তাহলে আমাদের বিয়েতে হবে 15 লাখ টাকা। ওই ভাইকেও বলতে পারতেছি না, আপনাকেও বলতে পারতেছি না, মাঝখানে আমি যে কি একটা প্যাচের মধ্যে ছিলাম এটা তো আমি আসলে আপনার সাথে শেয়ার করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তুমি আমাকে আজকের পর থেকে আর যোগাযোগ করার কোনো চেষ্টা করবা না। আজকে থেকে তোমার আমার যা রিলেশন ছিল, যা কিছু ছিল, সব শেষ। শোন, এই মায়ের জীবনে বিয়ে হইব না, বিয়ে হইলে অনেক আগে হয়ে যেত। কতবার কইছে না বিয়ে হয়ে যাবো, বিয়ে হয়ে যাবো, বিয়ে হয়েছে এখন পর্যন্ত হয় নাই, জীবনেও বিয়ে হইব না। আপনি তো একটি যন্ত্রণাদায়ক প্রাণী, আমিও। তো সেই যন্ত্রণা তো সবাই সহ্য করবে না, এই যন্ত্রণা সহ্য করার জন্য প্রয়োজন হচ্ছে স্ত্রী। একটা কাজ করি, কি? পালাই বিয়ে করি। না, আমি পালায় বিয়ে করবো না। আমি কি চুরি করছি নাকি? আমার একটাই দোষ যে আমি ওর সাথে লুকায় লুকায় দেখা করছি এবং আপনি এর জন্য আমার উপরে খেপা। আপনি এই জিনিসটা মাথা থেকে কাইন্ডলি একটু সরিয়ে দেন এবং জিনিসটা মানবিকভাবে একটু বিবেচনা করেন। বিয়ে করবা, সংসার করবা, একটা মানুষের ব্যাকগ্রাউন্ড তুমি জানবা না? কি করবো আমি তোমাকে নিয়ে? এগুলো বলে লাভ আছে তোমার কোনো? কয় ভাই বোন? ও একা। সব ইনফরমেশন নিয়ে এসে তুমি আমাকে দিবা। কি করতেছো? খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই গান কি আনেনি গায় মিয়া? আপনি হারেন না কিছু না মিয়া, গান কেন গাইতে আটতে শুনেন। খাঁচার ভিতরে অসীন হই কেনে আইয়ে যায়, বুঝিনি? এনে করে গাইতে তুমি আনে। হান্নান, তোমার অনেক সুখ না? মনে রং লাগছে। আইখি আনের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নি মিয়া, আমার মনে তো রং লাগবে। আনা তো পুরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হান্নান, তুমি বুঝবা না কোন জায়গা থেকে যাইছি। তুমি যদি যাইতা তাহলে বুঝতা। শেষ পর্যন্ত আমার বিয়াটা হইব না। বিয়া ঠিক হবো, মেয়ের বাপ মায় জানবো আমি ওই শিখের ভিতরে গেছিলাম। আমার বিয়া হইল না, মামার বিয়া হইল না। মামা কিন্তু ঠিকই বাইরে গেল, আর আমারা কয়ে গেল তুই জানি বাড়ি বাইরে না যাস। বাড়ি বাইরে গেলে পুলিশ তো পুলিশ, এখন বলে ট্রাফিক পুলিশেও ধরবো আমারে। আপনারা মিয়া ট্রাফিক পুলিশ ধরন দরকার আছে। আপনারা আরো 5 বছর আগে ধরন দরকার ছিল মিয়া। আপনারা 5 বছর আগে নিয়ে যাইতো, আপনারা আগে সিধা হয়ে যেতেন। আপনারা হুরা সোসাইটির মধ্যে মিয়া আঙ্গ ইয়ে হয়ে গেছে। আপনি এই বাড়ি হে বাড়ি দৌড়াদৌড়ি করেন মিয়া। হান্নান, আমি তো মুক্ত পাখি। ও আন্নে হা হই, আন্নে হইলেন গিয়ে আমি আঁশের মতো ফ্যাক ফ্যাক করেন। এটা কোনো কথা কইলা? গ্রামে থাকতে আমি ঘুরে বেড়াইছি না? এইবার এইখান থেকে মাঠে থেকে অনেক জায়গায় তো ঘুরে বেড়াইছি।
আন্নে অনেমিকা করেন মিয়াও আন্নে আজকে সোগা দিন যাক না হাত দিনের দিন আন্নে আবার এমিকা শুরু করবেন আন্নে হলেন মিনকা শয়তান হাত দিন হরে আপনি আবার ওই আগের লাইনে চলে যাবেন আন্নে মিয়াও আন্নার আর সিনা আছে বুঝছেন নি খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পালে মন পারি দিতাম তার পায় দেখছো গানের মধ্যে বেরিয়ে দেয় এই কি আর কতক্ষণ ধরে দাঁড়ায় আছি খেলা আছে এই রোদের মধ্যে দাঁড়াও না এত অস্থির হইতেছিস কেন মামা তো বাইরে হয়ে গেছে এখন খালি ওর কাজিনটা আছে বাসা ওরে বাইরে তো দে তারপরে ঢুকুম ওর বাসার কে কখন বাইরে হয় কে কখন ভিতরে যায় সব তুই জানোস এটা জানতে হয় দোস্ত মানে শুন তুই যখন কোনো প্রেম করবি ওই প্রেমিকার বাসার আশেপাশে 14টা বাসাতে কি ঘটতেছে তোর ডিটেলে জানতে হইব কোন বাসাতে কড়াই পুড়লো কে অসুস্থ হইলো কে হসপিটালে গেল সব কিছু তোর জানতে হইব কে কখন ঢুকলো বেরোলো সব জানতে হয় ঠিক আছে আচ্ছা বন্ধু কনির বাসার দারোয়ান কখন ঘুমায় রে তো ফাইজলামি করিস না তো কাজিন বেড়ে গেছে আমি তো খালি জামু ওরে খালি গিয়ে জিজ্ঞেস করুন কনি তুমি কেন ফোনটা বন্ধ রাখছো আমার সাথে কথা বলো না কেন জাস্ট এটা জিজ্ঞেস করে আইসা বলবো আমি খালি এই জিনিসটা জানতে যাবো দেরি করবি না তো না তো ওই বাইরে আমি জামু আর আমু তুই তো থাকিস দোস্ত বিপদ আপদে দোস্ত আমার পাশে থাকি একটু প্রমিস জবান এই এভাবে চেয়ে আসোস কেন ভয় লাগে তো কি তুই এটা কি করলি কি করছি আমি তুমি কি করছো তুমি বুঝতে পারতেছো না তুমি এটা কি করলা তুমি বুঝো না বুঝা কি করছি তোর কি কাজটা করা ঠিক হয়েছে তনু তুই আমার ফ্রেন্ড তোর আমি আমার উপকার করার লেখা কেন আনছি আর তুই আমার এরকম বিপদে ফেলে দিয়ে গেলি গা আমি তোর উপকার করি নাই আরে ফাইজলামি করছ বেটা ওর কাজিন যে উঠছে বাসাতে তুই আমার জানাবি না যে ওর কাজিন উঠছে সিঁড়ি দিয়া আরে বেটা ওটা জানানোর সুযোগটা তো পাইতে হবে আমি তো দেখেই দৌড় মারছি আরে জানানোর সুযোগ মানে তুই যখন দেখলে উঠতাছে তুই তখন আমার ফোন করে জানাবি না যে ওই উঠতাছে তাহলে আমি বাইচা যাই এরকম বিপদে পড়ি আমি বেটা ফাউল আমি তো যে তোরে ফোন দিব তো সিঁড়ি দিয়েই উঠতেছে তোরে তো সিঁড়ি দিয়েই নামতে হতো তখন যে মুখামুখি অ্যাকশন হতো তখন কি হতো এই জন্যই তো জানাই নাই আমি বুঝলাম না তুই আমার লেগে এতটুকু উপকার করতে পারলি না ফ্রেন্ড হয়ে না মানে খুব একদম মানে বিপদের লেগে তোর মেয়েরা ভাগলার নিচে ফ্রেন্ডের বিপদে ফালাই দিয়া তুই বুঝছস তোর মতো বন্ধু থাকার থেকে আমার যদি 13টা শত্রু থাকতো তাও আমি অনেক শান্তিতে থাকতাম আমার উপকার করতো তোর উপকার করি নাই আমি কোন উপকারটা করি নাই তোর বল তোর লেগে ঢাকার বাইরে যে ইয়ারে মাইর খেয়ে আসছি এইখানে গালে থাপ্পড়ের পর্যন্ত দাগ ছিল বেতের বাড়ি খেয়ে আসছি আর তুই বলস তোর উপকার করি নাই এটা কোনো কথা বললি তুই
তোর জন্য আমার পার্সোনাল লাইফে সব দিয়ে দিছি তোরে। গার্লফ্রেন্ডের টাইম দেই না, তোরে টাইম দেই। আর তুই কষ্ট তোর উপকার করি নাই। তোরে যত আপন ভাবছি আমার গার্লফ্রেন্ডেরও মনে অত ভাবি নাই। তোর কথা শুনে মনে হইতেছে এখন লাভ দিয়া সুইসাইড করে মইরা যাই। হ্যালো, কে? আমি আজদি বিল্লাল মামু। কি? ওই সিদ্দিকের নাম্বারটা আমার দিছিল আপনার লগে যোগাযোগ করার জন্য। হ্যালো হ্যালো মামু। হ্যালো 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 মামু। আমি বন্দি কারাগার না একটু দেয়া না আমি বন্দি কারাগারে আসি গো মা বিপদে বাইরের আলো চোখে পড়ে না কেন মামা এই বিল্লাল কেন রে? কোন বিল্লাল? পুপারের বিল্লাল? আমি তোর পুপারের বিল্লালের কথা জিজ্ঞেসি। হ্যাঁ তাহলে কোন বিল্লাল? আজও কি বিল্লাল? ইয়াল্লা বিলাল ভাই তোমার কখনো কোন জায়গায় দেখা হয়েছে? বিলাল ভাই রাতে হাল্লা নেই কই? আল্লাহ রে আমারে ফোন করছে। তোমরা ফোন করছিস তারা তো দেও বিলাল ভাই এক মিনিট কথা কই। ফোন নাম্বার পাইলো কোনে? দেও দাও আমি দিয়েছি। আমার তো ফোন নাই এজন্য তোমারটা দিয়েছি। মানে আমার ফোন তুই আজও তো লাগে বিল্লাল। দেও দেও ধরাও ধরাও। তুই সিরিয়াস? আই তো বিল্লাল নামে কারো নাই তা আলাদা। ও সিনবো কি ভাই আমি আরে কইলে না। তুমি দেও ধরাও বিলাল ভাই রাতে একটু কথা কই। বিলাল ভাই মাটির মানুষ। আজতে তারা থাকে তারা মাটির মানুষ না? মামা তুমি তো আজতে ছিলা তুমি মাটির মানুষ না দেও। দেও দেও মামা শুনো শুনো মামা ও মামা মামা শুনো না শুনো বিলাল ভাই কথা কই চিন্তা করো তো ও মামা 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 ও দরজা খুলে আগে দরজা খুলে শুনো আমার কথাটা শুনো ইয়াল্লা তুমি এই জায়গায় কোথায় গেলে আমার ওই দিক দিয়েছো না আজতে থাকে এই বিল্লাল আমার নাম্বার দিছো। ভালো তো বিলাল ভালো আমি দোকান লাগাই না দিবি না মামা না বিলাল ছিল না তোমার খুব খুব আমি এই হান্নান হান্নান এই উঠো না বিদেশ যাবো না? যাও বিদেশ যাওয়া ভালো, কিন্তু বিদেশ কেন যাবা? মানে তোমার মতো ব্রিলিয়ান্ট মেয়ে যদি বিদেশ চলে যায় দেশের কি হবে? আরে আমি কি এত ব্রিলিয়ান্ট নাকি? আর আমি তো দেশে ফেরত আসবো, আমি কি থেকে যাবো নাকি বিদেশ? মানে তুমি যে কত আলোকিত সেটা তোমার চামড়া দেখলেই বোঝা যায়, তুমি তো বুঝো না। মানে তুমি যদি 20 কিলো মানে লাইট একদিকে জ্বালাও আর একদিকে যদি তুমি থাকো 20 কিলো লাইট দেখবো যে অন্ধকার হয়ে গেছে। আমি তো জানি, আমি ইন্স্যুরেন্স এত মানুষ চড়াই, তুমি বুঝো না? আমি জানি না। মানে এখন তুমি যদি মানে দেশের জন্য কিছু করতে হয় তাহলে দেশে থেকেই করো, বিদেশ কাজ যাবো। তা ঠিক, কিন্তু হায়ার স্টাডিজের দরকার আছে আমার মনে হয়। সেটা দরকার আছে, কিন্তু তারপরে ধরো এই যে ঝুঁকি না, প্লেনে করে বিদেশ চলে যাবা, সেটার কোনো বেস নাই। মানে লঞ্চ টঞ্চ হইলে নৌকা টৌকা কিংবা অ্যাটলিস্ট মানে গাড়ি টাড়ি বাস টাস হলে একটা মানে খুব একটা ভরসা থাকে, কিন্তু মানে বিমানের তো নিচে কোনো ইয়া নেই, মানে বেস নাই। সেটাই এখন মানে ভাবো, বিবেচনা করো, মানে যেটা আসলে ভালো হয়। সাথী, হ্যাঁ আমি তো ভাবতেছি অনেকদিন ধরে একটু বিদেশ যাবো, বুঝছো? মানে বিদেশ যাবো তোর একটু হায়ার স্টাডিজের লেগে। কত হায়ার স্টেজে যাবেন আপনি? এতদিন পরে আপনার তো গ্যাপ পড়ে গেছে, আপনি এখন পড়াশোনা কেমনে করবেন? আরে বেটা গ্যাপ পড়ে গেছে, এখন মানে পড়াশোনার কি বয়স আছে বেটা? শেষ আছে, 80 বছর পর্যন্ত পড়াশোনা করা যায়। ঠিক আছে, মানুষজন কত কিছু করে না, পিএইচডি, তারপরে ডক্টরেট কত কিছু। আপনার তো এখন আমি গ্যাপ করছে না, আমি চাই মনে কর যে ইন্স্যুরেন্সের উপরে আমাদের দেশে তো কোনো মনে কর যে ভালো কোনো ইয়া নাই, মানে ধর ডেপটাই ওরা বুঝে না। তা আমি ইন্স্যুরেন্সের উপরে হায়ার একটা ইয়া করতে চাই আর কি, মনে কর যে পড়াশোনা করতে চাই। কত মানে কোন দেশে যাবেন ঠিক করছেন নাকি কিছু? কোন দেশে আমি আসলে ভালো না। ও আচ্ছা আচ্ছা, তুমি কোন দেশে যাবো বলো তো? অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া। আপনি যে যাবেন আপনার পাসপোর্ট পাসপোর্ট তো বড় কোনো ঘটনাই না। আমি যদি ধর আজকে পাসপোর্ট করতে দিই তাহলে গতকালই দিয়েছি। এত ফাস্ট কাজ করি। তুমি যে আমার ওগো তুমি যে আমার তো একটু কথা শেষ করি। হ্যাঁ সেটা হচ্ছে মানে তোমার সম্বন্ধে আমি অনেক কিছুই জানি, কিন্তু মানে তোমার বাড়ি কোথায় জানো? পিরোজপুর। ও পিরোজপুর। আমি আসলে জানতাম না। আঙ্কেল আন্টি কী করে? ও আচ্ছা, এটা নিয়ে এত টেনশন করতেছো কেন? তুমি তো এগুলো কখনো আমাকে জিজ্ঞাসাও করোনি, আর আমিও তোমাকে বলিনি। আমরা নিজেদেরকে নিয়েই খুব বেশি বিজি ছিলাম। শোনো, আমার বাবা একজন স্কুল মাস্টার, আমার মাও একজন স্কুল মাস্টার, দুজনে একই স্কুলে মাস্টারি করেন। এছাড়া আমাদের বেশ কিছু ধানি জমিও আছে, ঠিক আছে? আর সংসারে আমি একমাত্র সন্তান। আর তাছাড়া আমি এত ব্যস্ত ছিলাম যে এগুলো কখনো জানারও চেষ্টা করি নাই, নিজেদেরকে নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। আর আজকালকার সোসাইটিতে তো ব্যাপারটা এরকমই হয়, তাই না? ছেলে মেয়ে প্রেম করতেছে, কেউ কারো বাপ মা সম্পর্কে জানে না। এমনকি বিয়ের পরও দেখা যায় কি যে মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে দেখলো যে তার শ্বশুরের ডাক নাম জানে, ভালো নাম জানে না, ভালো নাম জানে বা ডাক নাম জানে না, এরকম। তো এটাতে তোমার ইতস্তত হওয়ার কিছু নাই, ঠিক আছে? কিন্তু তুমি আমাকে হঠাৎ এই প্রশ্ন করতেছো কেন? না, ভাইয়া আমার কাছ থেকে সব কিছু জানতে চাইছে, তোমার ডিটেইল। হয়ে গেছে, বলছিলাম না আমি তোমাকে। কংগ্রাচুলেশনস, খুব শীঘ্রই তোমার বিয়ে হতে যাচ্ছে। রাসেল কই তুই? ভাই আমি তো বাসা। আপনি কই ভাই? বাংলাদেশে নাকি? আমি তোর বাসার সামনে। কি কোন ভাই আপনি কই দেশে নাকি? তো তোর বাসা কি ইতালিতে বেটা? ও ভাই দেখছি ভাই থাকেন। আয় বাসার সামনে।